হোয়াট? কালকে? আর বলবেন না, আমার মুখে শ্রাবণের প্রশংসা শুনে সবাই খুব এক্সাইটেড। ওরা আর ওয়েট করতে চাইছে। দে আর কিন টু ওয়াচ আওয়ার পারফরমেন্স। সি ইউ টুমরো। গুড নাইট দেন। ইয়া, গুড নাইট। সেরেছি। আমার পেমেন্টটা মিস্টার সিনহা অ্যাডভান্স দিয়ে দিয়েছেন। এখন যদি শ্রাবণ না গায় আমার তো ফেস লস হয়ে যাবে। বাট আই শ্যাল নেভার সারেন্ডার টু দিস গার্ল, নেভার। পেমেন্টটা শিওর। তোমার পেমেন্ট। আগে এটা সাইন করো, তারপর পেমেন্ট। এটা কি? স্ক্যান্ডেলের সঙ্গে তোমার 6 মাসের এক্সক্লুসিভ কন্ট্রাক্ট পেপার। দাদু না ঠিকই বলেছে, আপনার সত্যি ব্রাহ্মীশা খাওয়া উচিত। স্মৃতিশক্তি যা হাল দেখছি। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি মানে কাউকেও ট্রাস্ট করেন না তাই না? সারাদিন পকেটে এই এগ্রিমেন্ট পেপার নিয়ে ঘোরেন নাকি? এনাফ শ্রাবণ। চুপ করুন আপনি। আপনি হয়তো ভুলে গেছেন যে দাদু ভীষণ ক্লিয়ারলি নিচে বলে দিয়েছিল যে আমি আর ওই স্ক্যান্ডেল বারে গান গাইবো না। তা সত্ত্বেও আপনি কোন সাহসে এই এই এগ্রিমেন্ট পেপারটা আমার কাছে এনেছেন আমি সেটাই বুঝতে পারছি না। শুনুন, অনেক উপকার করেছেন আমার, আর করতে হবে না। আমার যেটুকু প্রাপ্য ওইটা শুধু আমাকে দিয়ে দিন। শ্রাবণ তুমি কিন্তু। থ্যাংক ইউ। হাউ ডেয়ার শি! কিসের এত অহংকার ওর? কিসের? এত রাতে আমার ঘরে কি করছো? জাস্ট গেট আউট। আপনি রোয়ের মাথায় এসে কি রুকিয়েছেন? আমাকে বিয়ে করে শ্রাবণকে আমার কাছ থেকে দূরে কেড়ে নেবার প্ল্যান বানানোর মধ্যে বুদ্ধি রোয়ের নেই, সেটা আমি খুব ভালো করে জানি। এটা আপনার প্ল্যান, আপনি রোকে শিখিয়েছেন। এই শোনো, আই এম ইন আ ভেরি ব্যাড মুড। তোমার এই ফালতু কথা শুনে মাথা ঘামানোর সময় আমার নেই। জাস্ট গেট আউট। শুনুন, আপনার কথা না শোনার ইচ্ছে থাকলেও আমি তো কথাগুলো বলবো, কারণ আপনি আমাকে যে কাজগুলো করতে বলেছিলেন আমি সেই কাজগুলোই করেছি। তারপরও আপনি আমার সাথে কি বলেছি? আমি তোমাকে কি বলেছি? শ্রাবণকে কিডন্যাপ করতে আমি বলেছিলাম। What are you even saying? আমি শ্রাবণকে কিডন্যাপ করতে কেন যাব? এই শোনো, আমার সামনে না ন্যাকা সাজার একদম চেষ্টা করবে না, কারণ সব ন্যাকা আমি ধরে ফেলেছি। ওকে? ইয়েস। বেটার ইউ জাস্ট গেট আউট। আউট। বেশ, এরপর আপনি আমার কাছ থেকে আর কোনো হেল্প পাবেন না, এক্সপেক্ট করবেন। আই এম ডান। হে লিসেন ইউ, তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, ইন্ডিসপেন্সিবল। তোমাকে ছাড়া আমি কোনো কাজ করতে পারবো না। ওয়েল, দ্যাটস নট ট্রু। নিজেকে খুব বেশি ভ্যালুয়েবল মনে করো না তুমি? তাহলে শোনো, তোমার মতো ওয়ার্থলেস ভ্যালুলেস ছেলে আমি দুটো দেখিনি। তাছাড়া নিজের গার্লফ্রেন্ডের কাছে যে লয়াল হতে পারে না, তার কাছ থেকে আমি অন্তত কোনো লয়ালটি এক্সপেক্টই করি না। শ্রাবণকে আমি নিজেই জব্দ করতে পারবো। মৃত্তিকা ঘোষের বয়স হয়ে গেছে, কিন্তু মৃত্তিকা ঘোষ এখনো নিজের শিকার নিজেই করতে জানে। পারেও। অন্যের মেয়ের ভবিষ্যৎ নিয়ে খুব তো চিন্তা। এইদিকে আপনার মেয়ে কি করে বেরোচ্ছে সেটা নিয়ে আপনার কোনো আইডিয়া আছে? আমি সার্টেন নেই। কি করেছে আমার মেয়ে? ও ওয়াও মাদার, কি করেছে আপনি ভাবুন। আপনার মেয়ে, আপনার হেডেক।
হোয়াট ডু ওয়ান্ট? আমাকে বিপদে ফেলে কি তোমার খুব আনন্দ হচ্ছে? আপনাকে কেউ বিপদে ফেলেনি মিস্টার ঘোষ, আপনি নিজের স্বভাবে বিপদটাকে ডেকে এনেছেন। আমি মিস্টার সিনহাকে কথা দিয়ে ফেলেছি শ্রাবণ। তো আপনি কথা দিয়েছেন, আমি তো কথা দিইনি। এবার আপনি ঠেলা সামলান, আমি আমার কথাটা রাখ। তোমার কথাটা রাখবে মানে? দাদুকে আমি কথা দিয়েছি আমি এই স্ক্যান্ডেলে আর গান গাইব না। স্ক্যান্ডেলের কোনো বদনাম আমি টলারেট করবো না শ্রাবণ। আপনার ওই অসভ্যতাটা আমি প্রতিদিন টলারেট করব না মিস্টার ঘোষ। ডোন্ট ফরগেট, স্ক্যান্ডেল আমার সব। এই স্ক্যান্ডেলকে বাঁচাতেই আমি কন্ট্রাক্ট ম্যারেজের জন্য রাজি হয়েছিলাম। সেই জন্যই আপনি কোনো নতুন কন্ট্রাক্টে জড়িয়ে যান, সেটা আমি চাই না। আচ্ছা, কি পেলে হ্যাপি হবে তুমি বলো? টাকা লাগবে? কত টাকা লাগবে আমি তোমাকে দেবো, কিন্তু গান তোমাকে করতেই হবে। কি চাও বলো? সরি, জানেন তো আপনার এই মিসবিহেভিয়ার আর এই অহংকার এক এক করে সবাইকে আপনার থেকে দূরে সরিয়ে নেবে। আমি আপনার পাশে থাকি কি না থাকি তাতে আপনার কিচ্ছু যায় আসে না। আমি তো দুদিনের অতিথি, কন্ট্রাক্ট শেষ হবে আমি চলে যাব। কিন্তু ভেঙ্কি আপনার পাশে থাকুক কি না থাকুক সেটা কিন্তু আপনার যায় আসে। হোয়াট? ভেঙ্কি? এখানে এই ডিসকাশনের মধ্যে ভেঙ্কি আবার করতে গেল? যেখান থেকে আপনার এই ব্যবহারের প্রসঙ্গটা আসছে, ওরম বিশ্রীভাবে সবার সামনে আপনি ওকে অপমান করলেন, সেটাই কি খুব দরকার ছিল? এটা কি করে হলো? আজকের ডেকোরেশনটা তো স্পেশালি আজকের জন্য করানো হয়েছিল। ভেঙ্কি কে করেছে ডেকোরেশন? মানে আমাদের যে ডেকোরেট করে জেনারেলি তাকে আজকে পাওয়া যায়, তাই নতুন একজন ডেকোরেটর সিলেক্ট করা হয়েছে। হাউ ক্যান ইউ বি সো ইরেসপন্সিবল ভেঙ্কি? শ্রাবণের লাইফ শেষ হতে পারতো, আমি তো থেকে এক্সপেক্ট করি না। ভেঙ্কি আপনাকে এতটাই ভালোবাসে না যে আপনার জন্য প্রাণ দিতে পারে, আপনার জন্য লড়াই করতে পারে, তার এই প্রতিদান দিলেন আপনি? ভালোবাসার মানুষকে আঘাত করতে নেই মিস্টার ঘোষ, তাকে আগলে রাখতে হয়। আমাকে নয়, পারলে ভেঙ্কিকে গিয়ে সরি বলো। ভেঙ্কির সাথে আমার ইকুয়েশনটা না জেনে বুঝে কোনো কমেন্ট করো না শ্রাবণ। ভেঙ্কির সাথে আমার সম্পর্কটা কোনো ফর্মাল সম্পর্ক নয়। ভয় পাচ্ছেন মিস্টার ঘোষ? ভয় কেন? কারণ অপমান করতে গেলে অহংকার লাগে, যেটা আপনার আছে, কিন্তু ক্ষমা চাইতে গেলে সাহস লাগে, যেটা আপনার নেই। তাহলে চেয়ে দেখান দেখি, ভেঙ্কির কাছে ক্ষমা চেয়ে দেখান দেখি আপনার ওই সৎ সাহসটা আছে কিনা। ভেঙ্কির কাছে আমি কেন ক্ষমা চাইতে যাব? হি নোজ ভেরি ওয়েল আমি ওকে কতটা ভালোবাসি। জীবনের সবচেয়ে বড় আঘাতটা না ভালোবাসার মানুষরাই দেয়, এটা ভুলে যাবেন না। ভেঙ্কি কোথায়? ওকে তো বাড়ি ফেরার পর থেকে একবার দেখলাম না। এই ভেঙ্কিদা, এটা দেখ কি কিউট না ছেলেটা। আরে দেখ না। বললাম তো ভাল লাগছে না। আরে কি হয়েছেটা কি? দা ভাই বকেছে তো, তার জন্য তুই এত স্যাড হয়ে আছিস? আরে ও তো আবার ঠিক হয়ে যাবে, জানিস তো আজকে আমি আর দাদু ভাই মিলে দা ভাইকে খুব কাঁপাচ্ছিলাম। ব্রো আমার উপর রাগ করলে আমার খারাপ লাগে না সানায়া, কিন্তু ব্রো আমাকে ইরেসপন্সিবল ভেবেছে। আমি জেনে বুঝে কেন ব্রো বা সিসের কোনো ক্ষতি করতে যাবো বল? আমি সত্যি জানি না ওই লাইটটা কি করে ভেঙে পড়ল, সিসের কিছু হয়ে গেল। ভেঙ্কিদা কাঁদিস না, ভেঙ্কিদা এরকম করিস না।
আজকে সিজের কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না রে। ইরেসপন্সিবল ছেলে যদিও বা আমি টলারেট করতে পারি, বাট এরকম ছিচকাতলে ছেলে আমি একদম নিতে পারি না ভেঙ্কি। সরি ব্রো, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, ভুল হয়ে গেছে, এরকম আর কখনো হবে না, আমি সব কিছুর খেয়াল রাখবো, ব্লা ব্লা ব্লা, এইসব কিছু বলবি তো? বলিস না। ডোন্ট ফিল সরি ভেঙ্কি। আজ সরি ফিল করার মতন কাজ তুই না, আমি করেছি। সবার সামনে তোর উপর ওইভাবে শাউট করাটা আমার একদম উচিত হয়নি ভেঙ্কি। সেই সময় আমার মাথা ঠিক ছিল না। তুই আমার ভাই ভেঙ্কি, তুই আমার বন্ধু, তুই আমার বেস্ট ফ্রেন্ড ভেঙ্কি। ওল্ড ম্যান ছোটবেলায় বলতো না, হরিহর আত্মা, আমরা তাই। তুই আমার অ্যাসিস্ট্যান্ট নোস একদম। I'm sorry, brother. I'm really, really sorry. আপনার এই সৎ সাহসটা আছে জেনেও ভালো লাগছে মিস্টার ঘোষ।